আমাদের লাস্ট ক্লাস টেস্টটা 12 তারিখে হবে। এটা আমরা 12 তারিখ আমি আসি ক্যাম্পাসে বা রুমে 9টা থেকে 3টা পর্যন্ত আর কি। ইউজুয়ালি সকাল থেকেই থাকবো আশা করি। তো তোমরা টাইম জানাও, সমস্যা নেই, তোমাদের কমফোর্টেবল একটা টাইমে আমাদের 10 থেকে 15 মিনিটে হবে ক্লাস টেস্টটা। আর এখানে তোমার আগের মতোই আমাদের ক্যালকুলেটর লাগবে আর ছোটখাটো কিছু ম্যাথ ট্যাথ থাকতে পারে এরকম। হুম। আর সিলেবাস হচ্ছে আগের যে স্লাইডটা আমাদের সেটা থার্মাল রেডিয়েশন, এইটা না, রেডিয়েশন ট্রান্সফার পার্ট 2 না। ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে তোমাদের? সোমবারে আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমার পার্টের আর কি। মঙ্গলবারে তোমরা ক্লাস টেস্টটা দিবা। হুম। এরপরে বুধবার আমরা ডিসকাশন করতে পারি বা মঙ্গলবার দেখা যায়। বাট উইল কমপ্লিট আওয়ার সিলেবাস বাই নেক্সট মানডে। আচ্ছা, আর কোনো কোশ্চেন তোমাদের? এনি এনি কনসার্ন বিফোর আই স্টার্ট ফর টুডে? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে ভিউ ফ্যাক্টর জিনিসটা বেশ ইম্পর্টেন্ট, কেননা আমরা দেখছিলাম এটার উপর বেস করে একটা অবজেক্ট যে পরিমাণ হিট রেডিয়েশন করে সেটা আরেকটা অবজেক্টে কতটুকু পৌঁছায়, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। যেমন ফর এক্সাম্পল এই যে দুইটা অবজেক্ট আছে ধরো এরকম, হ্যাঁ, এ রেডিয়েশনও করতেছে এ করতেছে, কিন্তু এর কতটুকু একে হিট করবে বা এর কতটুকু একে হিট করবে এটা আমাদের ওই ভিউ ফ্যাক্টরের উপর ডিপেন্ড। সো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার। ভিউ ফ্যাক্টর না বের করতে পারলে তুমি কতটুকু হিট ট্রান্সফার হলো ওইভাবে বের করতে পারবা না রেডিয়েশনের ক্ষেত্রে। হ্যাঁ, যেমন আমাদের কনভেকশনের টেম্পারেচার জানলে গ্রেডিয়েন্ট আমরা করতে পারি, কিন্তু রেডিয়েশনটা আসলে তো দেখা যায় না। সো ইট ইজ হ্যাপেনিং, সো ইউ নিড টু অ্যাপ্লাই দ্য ভিউ ফ্যাক্টর। এখন ভিউ ফ্যাক্টর কিভাবে বের করা যায় এটার জন্য আমরা 4টা ফর্মুলা দেখেছি প্রথমে। এই ফর্মুলা গুলো ইউজ করে হাউ ক্যান ইউ ক্যালকুলেট দ্য ভিউ ফ্যাক্টরস ফর ডিফারেন্ট জিওমেট্রি, সেটাও আমরা দেখেছিলাম। এই যে একটা প্রবলেম সলভ করেছিলাম আমরা, আমার যতদূর মনে আছে। হ্যাঁ, এবং আমরা এই প্রবলেমটা সলভ করেছিলাম। হ্যাঁ, এই যে এই ধরনের কিছু দেখেছিলাম, এই যেটা দেখছিলাম এগুলো আমরা দেখছিলাম যে ভিউ ফ্যাক্টর সলভ করার জন্য এই ধরনের কিছু প্রবলেম আমরা দেখেছিলাম। আমরা ক্রস সিস্টিং মেথড, যেটা তোমার ইনফাইন লং সারফেস, সেই ক্ষেত্রেও দেখেছিলাম ইউজ করা যায়। তো এখন এখান থেকে আমাদের আজকে শুরু। এই পর্যন্ত কারো কোশ্চেন আছে বিফোর আই স্টার্ট ফর টুডেস ক্লাস? এনি কোশ্চেন? ইয়েস অর নো? কই বাকিরা, কই 12 জন? বাকিরা কোথায়? কোশ্চেন আছে তোমাদের? নো স্যার। ওকে, তাহলে সবই বুঝতেছো, তাই তো ধরে নিব নাকি? ঠিক আছে, বুঝলে ভালো। দেখো, এখন এটা একটা সারফেস 1, এটা একটা 2, দুইটা সারফেস আমরা দেখতে পাচ্ছি। এখন এদের মধ্যে নেট হিট রেডিয়েশন কতটুকু হচ্ছে সেটা জানতে চাই। তাহলে এও ইমিশন করতেছে রেডিয়েশন, এও ইমিশন করতেছে, এবং আমরা ধরে নিচ্ছি এখানে ব্ল্যাক সারফেস মানে ইমিসিভিটি 1। তাহলে এ যেটা করতেছে রেডিয়েশন সেটাকে আমরা লিখতে পারি এরিয়া A1, ভিউ ফ্যাক্টর F12। কেন ভিউ ফ্যাক্টর গুণ করলাম আমি আসতেছি, ইন্টু সিগমা T14 ইন্টু এপসাইলন। কেন এটা দেখো, রেডিয়েশনের নর্মাল ফর্মুলাটা যেমন স্টিফেন বোলসম্যান ল, সেটা কি ছিল? এপসাইলন সিগমা T4, সেটা তো আছে এখানে। তবে এটা ছিল আমাদের কিউ হচ্ছে ওয়াট, কতটুকু ওয়াট আমরা জানতে চাই, এই জন্য এরিয়াটা এখানে গুণ করেছি। যদি এটা হিট ফ্লাক্স হতো আমি এটাকে ভাগ করে দিতাম এরিয়া দিয়ে। তো আমাদের তো আর সেটা নাই, যার কারণে আমরা যেহেতু ওয়াটে চাচ্ছি এই কারণে এরিয়াটা গুণ করা হচ্ছে। আর ভিউ ফ্যাক্টর কেন? এই যে সিগমা T14, এই রেডিয়েশনে পুরাটা তো আর পৌঁছাচ্ছে না 2 তে। 1 থেকে 2 যে আমরা ক্যালকুলেট করতেছি পুরাটা তো পৌঁছাবে না, এইটা এবং এটার মধ্যে ওরিয়েন্টেশন ভিউ ফ্যাক্টর উপর বেস করে ততটুকুই পৌঁছাবে। তদ্রূপ এইটা যে এমিশন করবে তার একটা পোর্শন হয়তো এখানে পৌঁছাবে, যদি ভিউ ফ্যাক্টর 1 হয়তো 100% পৌঁছাইতো। এই কারণে ভিউ ফ্যাক্টরটা গুণ করা হয়েছে। ফ্র্যাকশন অফ এনার্জি ডেফিনেশন যেটা ছিল আমাদের। তাহলে টোটাল এটা যে পরিমাণ মাইনাস এইটা, মাইনাস net heat gain from 1 to 2, net heat transfer from 1 to A1 EB1 F12 মাইনাস এটা। এখন
আমাদের যে রেসিপ্রোসিটি ফর্মুলাটা আছে তোমরা খেয়াল করে দেখবা A1F12 ইকুয়াল টু ছিল A2F21, ঠিক আছে, রেসিপ্রোসিটি ফর্মুলা। তো এখানে যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি আমি, তাহলে এই A2F21 কে আমি লিখতে পারি A1F1। তাহলে কমন যদি নেই A1F12, তাহলে আলটিমেট জিনিসটা দাঁড়াচ্ছে এইটা। কি দাঁড়াচ্ছে? 1 থেকে 2 এ নেট যে হিট ট্রান্সফার হচ্ছে এটা ডিপেন্ড করতেছে সারফেস টেম্পারেচারের উপর, T1⁴ মাইনাস T2⁴। এর মধ্যে T1 T2 থেকে বেশি হলে পজিটিভ পাবা, আর T2 যদি বেশি হয় নেগেটিভ পাবা। নেগেটিভ অর্থ কি? হিট 2 থেকে 1 এ নেট হিট হিট এও ট্রান্সফার করতেছে, বাট এদের মধ্যে যোগ বিয়োগ হয়ে যে নেটটা সেটা 2 থেকে 1 এ আসতেছে। সো এই ফর্মুলাটা আমাদেরকে হেল্প করবে যে কোনো দুইটা সারফেস মধ্যে যদি ব্ল্যাক বডি হয়, ব্ল্যাক সারফেস হয়। ব্ল্যাক বডি বলতে আমরা বুঝি আইডিয়াল বডি, যেটা পারফেক্ট রিয়েল লাইফে নাই, বাট অনেক সময় ব্ল্যাক পেইন্ট দুইটা সারফেস, আমরা একটা ম্যাথ করব ভ্যানের, তো ওখানে ব্ল্যাক সারফেস অ্যাজুম করলে সেই ক্ষেত্রে এই অ্যানালাইসিসটা মোটামুটি পারফেক্ট, ঠিক আছে। বা যেগুলার এমিসিভিটি ধরো অনেক কাছাকাছি, টেন্স টু বি 1, 0.9, 0.95 এই ধরনের, সেই ক্ষেত্রে এই অ্যানালাইসিসটা তুমি করতে পারো। তো এখন অবজেক্ট যদি অনেকগুলো হয়, ফর এক্সাম্পল এটা 1 2, এখানে আরেকটা অবজেক্ট আছে 3, এখানে আরেকটা অবজেক্ট আছে 4, এখানে একটা অবজেক্ট আছে 5, সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে এমিশন সব দিকে যাচ্ছে, সব দিকে ওইভাবে করে কিন্তু এই জিনিসটা করা যাবে। সো এনি এনি সার্ফেস ওইভাবে আমাদের নেট ট্রান্সফারটা বের করা সম্ভব। এই কারণে এই যে এটা দেওয়া হয়েছে যে অনেকগুলো সারফেস, একটা থেকে অনেকগুলো সারফেস চারপাশে যাচ্ছে, তাহলে কি যোগ করতে হবে, প্রথমটা সেকেন্ডটা যোগ, থার্ডটা যোগ, ফোর্থ, এবার এই জন্য সামেশন আই দিয়ে বোঝাচ্ছে এই প্রথম সারফেসটা, জে দিয়ে বোঝাচ্ছে সেকেন্ড সারফেসটা, বা যে সারফেস বরাবর হিটটা যাবে। এই ইকুয়েশনটা জাস্ট এটাকেই নিউমেরিক্যালি প্রেজেন্ট করা। সামেশন মানে যোগ, এটা যোগ, এটা যোগ, এটা যোগ, এটা, এইভাবে, ঠিক আছে। তো এখন এই যে ম্যাথটা দেখো, এই ম্যাথটা আমরা এখন করবো এই ফর্মুলা ইউজ করে। দেখো এখানে আমাদের বেশ বোঝার চেষ্টা করো, এখানে আমাদের কত একটা কিউব আছে, তাই তো, এবং এই কিউবের লেন্থ উইথ হাইট সব হচ্ছে 5 মিলিমিটার। কিউব ফার্নেস আছে, বলতেছে এটা ব্ল্যাক বডি, ব্ল্যাক সারফেস, তো এটা ব্ল্যাক বডি নাই বিহেভ করতেছে এরকম। তো বেস, টপ এবং সাইড সারফেস অফ দ্য ফার্নেস আর মেইনটেইন। তো আমাদের টেম্পারেচার তিনটে সারফেসে ডিফারেন্ট, সাইডে আছে 800 500 করে, আর বেজে 800, উপরে 1500 এরকম। তো বলছেন ডিটারমাইন দ্য নেট হিট রেডিয়েশন বিটুইন বেজ এন্ড সাইড। বেজ হচ্ছে 1, তাহলে বেজ এন্ড সাইড, সাইড হচ্ছে 3, এটা বের করতে বলেছে। বলেছে নেট রেডিয়েশন বিটুইন বেজ এন্ড টপ, বেজ হচ্ছে 1, টপ হচ্ছে 2, এটা বলেছে। নেট রেডিয়েশন হিট ট্রান্সফার ফ্রম দ্য বেস সারফেস, শুধু Q1 থেকে কি পরিমাণ হচ্ছে, তাহলে এটা Q1 থেকে 2 এর দিকে এটা হচ্ছে, 1 থেকে 3 এর দিকে এটা। আর 1 থেকে 1 এর দিকে কি হবে? Q1 থেকে 1 এ কি হিট ট্রান্সফার হবে, কি মনে হয় তোমাদের? হুম, এক মাস দিব, Q1 থেকে 1 এ কি হিট ট্রান্সফার হবে? হোয়াট ইউ থিঙ্ক? একজন, এনিওয়ান? তোমরা শুনতেছো, আসো না নাই? কেউ শুনতে পাও আমার কথা? Yes, sir. হ্যাঁ, মনে হয় কি তোমার হবে না হবে না? 1 থেকে 1 বলতে হবে, তো কথা বলতে হবে। No, sir. Flat surface Once হবে না। ফ্ল্যাট সারফেস হবে না, বলো না কেন? তুমি 1 মাস পাবা। কে কে বললা এটা? নাম কি? হ্যাঁ, Sir, দেওয়ান। হ্যাঁ, তো বলছো, বোল্ডলি বলবা তো, এতবার ডাকা লাগে। ফ্ল্যাট সারফেস হিট ট্রান্সফার হবে না এখান থেকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে 1 থেকে সারফেস থেকে 2 এ হবে আর 3 তে হবে, তাই তো, এটাই আমাদের কথা। তাহলে এখন 1 থেকে 3 তে যে হিট ট্রান্সফারটা হবে সেটার ইকুয়েশন এটা, 1 থেকে 3। আগে যে ইকুয়েশনটা দেখে আসলাম, A1F13 সিগমা T1⁴ মাইনাস T3⁴। আবার 1 থেকে 2 এ যেটা হবে, সেক্ষেত্রে যদি লিখি A1F1 থেকে 2 সিগমা T1⁴ মাইনাস T2⁴।
এইটা। এখন এই সব প্যারামিটার জানলে তুমি এগুলা বের করতে পারবে। এখন জানা আসলে এখানে A1 A2 এগুলো হলো ক্রস সেকশন এরিয়া। এই যে এইটা। আমি তো এটা জানি 5/5, so it's a rectangle, so it would be 25 মিটার স্কয়ার। এগুলো আমি জানি এরিয়া। টেম্পারেচার সব জানি, অনলি জানি না ভিউ ফ্যাক্টর। এখন ভিউ ফ্যাক্টর বের করতে হবে। কোনটা? কোন ভিউ ফ্যাক্টর? 1, 3 আর খেয়াল করে দেখো 1, 2। এই দুইটার ভিউ ফ্যাক্টর তোমাকে বের করতে হবে। তো ভিউ ফ্যাক্টর 1, 2 যেটা, নিচের সারফেস 1 রেক্টেঙ্গেল আর 2 হলো উপরের সারফেস। কিভাবে বের করা যায় 1, 2? কোন ডায়াগ্রাম? এটা কি করা সম্ভব? ভিউ ফ্যাক্টর। আবার 1, 3 এটা কি সম্ভব বের করা? বলো। আসো 1 থেকে আমরা চিন্তা করি, সামেশন রুল দিই। 1, 1 যোগ 1, 2 যোগ 1, 3 সমান 1। তার মধ্যে F11 কত হবে? 0, ফ্ল্যাট সারফেস। 1, 2 যোগ 1, 3 সমান 1। তাহলে F13 কত? 1 minus 1 F12। তাহলে F12 টা বের করা সম্ভব। কেন সম্ভব? এটা মিলে যাচ্ছে আমাদের একটা কেসের সাথে। কোন কেসটার সাথে? দেখো 1 নিচে একটা রেক্টেঙ্গেল, উপরে একটা, সো নিচে একটা রেক্টেঙ্গেল, উপরে একটা রেক্টেঙ্গেল। ডাইমেনশন 5, 5 সব আমি জানি, 5, 5 এই তো, এবং ডিস্টেন্সটাও 5। এই যে ডায়াগ্রাম, এটার সাথে মিলে যাচ্ছে। সো এটা তুমি কোথায় পাবা? তুমি চিন্তা করো। এই স্যার এটা গ্রাফে ছিল। গ্রাফে ছিল, এক্স্যাক্টলি। কোন গ্রাফটা দেখো তুমি? এটার সাথে মিলে? এই গ্রাফের সাথে জি মিলে? স্যার, জি স্যার। তাহলে কত হবে ভ্যালু? দেখার চেষ্টা করি, আসুন। তুমি এক্স অ্যাক্সিসে কি আছে খেয়াল করো এখানে। হ্যাঁ, এক্স অ্যাক্সিসে আমাদের আছে L2/D। L2 কত? আমাদের ওই ছবির সাথে এই ছবি মিলে, আমাদের ওখানে সব ডাইমেনশনে পাস করেছিল, তো এটা একটু সুবিধা হয়েছে আর কি। 5 করে সব 5, 5, 5। তাহলে L2/D কত? 1। আর L1/D কত? সেটাও 1। তাহলে 1, 1। তাহলে ডায়াগ্রাম থেকে কত আসবে? লেটস ড্র। রেড লাইন এক্স অ্যাক্সিসে, এই যে এটি স্ট্রেট লাইন। আর তোমার এগুলো হচ্ছে আমরা দেখেছি আরবিট্রারি লাইন। তো এখানে 1 কত? 0.12 খুঁজে খুঁজে এই যে 1 দেখছো, এই দুইটা ইন্টারসেক্ট করলো। ইন্টারসেক্ট পয়েন্ট থেকে আমি কোন দিকে যাব? বাম দিকে, ওয়াই অ্যাক্সিসে। কত ভ্যালু? কত আসে? 0.2। 0.2। গুড, 0.2। সো আমাদের ভিউ ফ্যাক্টর 0. F12 টা। আর F13 টা কিন্তু বের হয়ে আসতেছে, যেহেতু 1, 2 টা 0.2, তাহলে বাকিটা ওই যে সামেশন রুল থেকে F13 টা 1 minus 0 minus 0.2, 0.8। তাহলে দুইটা ভিউ ফ্যাক্টর, এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। তাহলে এখন জাস্ট বসাই দাও ইকুয়েশন। T14, T⁴ এগুলো সব আমরা জানি। টেম্পারেচার, ইমিসিভিটি নাই, এটা ব্ল্যাক সারফেস, ইমিসিভিটি 1। ইমিসিভিটি চলে অন্য ডিফারেন্ট হলে অ্যানালাইসিস ডিফারেন্ট, আমরা সেটা একটু পরেই দেখবো। সো ব্ল্যাক সারফেসের যদি আইডিয়ালাইজ অ্যাজাম্পশন করি, তাহলে সেই ক্ষেত্রে অ্যানালাইসিসটা অনেক ইজি হয় এবং স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যায়। তো যে অবজেক্ট গুলার বা ম্যাটেরিয়ালের ইমিসিভিটি ভেরি ক্লোজ টু 1, সেগুলো নিয়ে যদি তুমি কাজ করো, তুমি এই ধরনের অ্যাপ্রক্সিমেশন করে আগায় যেতে। সো নেট হিট ট্রান্সফার ফ্রম Q1 টু এটা মাইনাস Q1 থেকে মাইনাস হিট ট্রান্সফার হচ্ছে। তার অর্থ এ দেখো 1 থেকে 2 টা মাইনাস আসছে, তার মানে কি 2 থেকে আসলে 1 এ যাচ্ছে হিট, সেটাই স্বাভাবিক। এটা 1500, এটা 800, এটা টেম্পারেচার অনেক বেশি, রেডিয়েশন বেশি, এদিকেই আসবে, এদিক থেকেও যাবে, যোগ বিয়োগ হয়ে এটা আসলে নেট। আর 1 থেকে 3 দিকে যাবে কিছুটা, কিন্তু ওভারঅল মাইনাস। তার অর্থ 1 থেকে আসলে নেট হিট যাচ্ছে না, 1 এ হিট আসতেছে নেট। ঠিক আছে, নেট বলছি, নেট কথাটা মানে দুইটার মধ্যে, তিনটার মধ্যে ব্যালেন্স করে। আর 1 অবশ্যই হিট ইমিট করতেছে, যেহেতু তার টেম্পারেচার অ্যাবভ 0 কেলভিন। 2 করতেছে, 3ও করতেছে, প্রত্যেকেই রেডিয়েশন করতেছে এখানে। বাট একটা রেসপেক্ট আর একটা, তখন ওইভাবে আমাদের ভিউ ফ্যাক্টর ধরে অ্যানালাইসিসটা করতে হবে।
কেউ বোঝো নাই আছো এই প্রবলেমটা? ভেরি সিম্পল প্রবলেম, স্ট্রেট ফরওয়ার্ড। গতবার বা তার আগে ফাইনালে এসেছিল। কারো কোশ্চেন আছে? বুঝো নাই? Okay. এবার আসো একটু রিয়েল লাইফ। আমাদের এখন ডিফিউজ গ্রে সারফেস। তো ডিফিউজ সারফেস গ্রে সারফেসকে আমরা দেখছি। ডিফিউজ হলো যে রিয়েল লাইফ সারফেস, ডিরেকশন ওয়াইজ চেঞ্জ হবে। গ্রে সারফেস আমরা দেখেছিলাম যে ওয়েভলেন্থ ডিপেন্ডেন্স আসবে। তো এই ধরনের হলে কি হয়, যেটা রিয়েল লাইফ, যে একটা একটা মোটামুটি তুমি সলিড অবজেক্ট ধরো, হ্যাঁ, অপাক অবজেক্ট ধরো, বা নন ট্রান্সপারেন্ট, হ্যাঁ, বা সেমি ট্রান্সপারেন্ট, এই ধরনের একটা অবজেক্ট, মেটাল। তো এ কিন্তু ইমিশন করবেই, সেটা জানি, এর টেম্পারেচার ইমিশন করবে। আবার কি করতেছে, এখানে যে রেটা পড়তেছে তার একটা অংশ সে রিফ্লেক্টও করতেছে। এটাই হলো ইস্যু। হ্যাঁ, ব্ল্যাক বডির ক্ষেত্রে ইমিশনটাই হচ্ছে, রিফ্লেকশন নাই। সো এই কারণে অ্যানালাইসিসটা সহজ ছিল। এইখানে আবার রিফ্লেকশন চলে আসছে। So, এখন রিফ্লেকশন চলে আসলে এখন তুমি আপাত দৃষ্টিতে এখানে তাকাও, মনে হচ্ছে কি সে এটাও এখান থেকে যাচ্ছে, এটাও এখান থেকে বের হচ্ছে, এই দুইটাই বের হচ্ছে এখান থেকে, যেটার কম্বিনেশন রেডিওসিটি। রেডিওসিটি তোমাদের অলরেডি বলেছে, রেডিওসিটির ডেফিনেশন বলেছি যে যে সমান রো জি প্লাস এপসাইলন বি। ঠিক আছে, তো এটা হলো যে এখন যেহেতু আমি বলছি এটা ওপাক সারফেস, তাহলে আমাদের যে রুলসটা ছিল মনে করে দেখো, খেয়াল করে দেখো, আমাদের ছিল অ্যাবজর্বিটি প্লাস রিফ্লেক্টিভিটি প্লাস ট্রান্সমিসিভিটি সমান 1। তার মধ্যে এটা আমরা ধরে নিচ্ছি মেটাল সারফেস, ট্রান্সমিসিভিটি 0, তাহলে রো সমান দাঁড়ায় 1 মাইনাস আলফা। এখন সে কতটুকু অ্যাবজর্ব করবে ততটুকু ইমিট করবে, এরকম একটা ল দিয়ে আমরা দেখেছিলাম, ওই যে কিরশফস ল বা কারশফস ল, যেটাই বলি না কেন, আলফা সমান এপসাইলন। সো এই জন্য এই যে সিগমা সমান রো সমান 1 মাইনাস এপসাইলন লেখা যায়। সরি, খেয়াল করে দেখো, রো সমান, সো এইটা J1 সমান বা জে আই যাই বলি, জে আই সমান এইটা দেওয়া। দেখো, তাহলে এখানে একটা ইস্যু থাকে, যদি ব্ল্যাক বডি হয় এমিসিভিটি 1, তখন কি হবে, এই 1টা বসাও, 1 মাইনাস 0, এই পার্টটা চলে থাকলো শুধু এই পার্ট, নো রিফ্লেকশন পার্ট, তখন এটা এরকম। তো যাই হোক, যেটা আমরা ধরে অলরেডি আগের অঙ্কটা করেছি। সো এই জিনিসটা কমপ্লেক্সিটি তৈরি করবে, এই জন্য অ্যানালিসিসটা একটু ইনডেপথ ডিফিকাল্ট হবে, এবং সেটা করার জন্য আমরা দেখো আমরা একটু সহজ করে করছি অ্যানালিসিসটা, এই যে অ্যানালজি তৈরি করে রেখেছি। কিভাবে করেছি, আমরা এটাকে ইলেকট্রিক সার্কিটের সাথে কম্পেয়ার করতেছি। কেন করতেছি দেখো, যে এই সারফেসটা, এই যে সারফেসটা, এটা থেকে যে পরিমাণ হিট যাচ্ছে বাইরে, কিউ সমান, এটাকে আমরা কি লিখতে পারি, দেখো কিউ সমান এই যে আমরা যদি লিখি জে মাইনাস জি নেট, কিউ সমান জে মাইনাস জি, এইটুক হলো জে আর এইটুক জি পড়তেছে, এইটুক বের হচ্ছে সারফেস দিয়ে, এটা পড়তেছে। সো জে মাইনাস জি, আর এরিয়াটা কত, এ ধরো বা এ আই যাই বলি, আই দিয়ে বোঝাচ্ছে একটা সারফেস, কিউ আই। এই এইটাই তো আমাদের নেট ফর্মুলা। এখন এই ফর্মুলাতে আমরা এই যে কিছুক্ষণ আগে যে জে সমান এই যে পেলাম, এখান থেকে জিটাকে যদি আমরা একটু সরাই নিই, জি সমান কি দাঁড়ায়, J1 মাইনাস এপসাইলন ইবি 1 মাইনাস এপসাইলন, এইটা, এই জিনিসটা বের করে এখান থেকে নিয়ে আমি যদি এখানে বসাই দিই জি এর জায়গায়, তাহলে এটা জে এর ফাংশন হয়ে গেল। এখন তুমি চিন্তা করো, জে এর ফাংশন যদি হয়ে যায়, দুইটা লাইন করো, you will get this one, A1 epsilon 1 division 1 minus epsilon 1 EB1 minus J1। তাহলে এটাকে যদি একটু অ্যানালজি লিখি কারেন্ট লস সাথে, কিভাবে লেখা যায় দেখো, কিউ সমান ভোল্টেজের ডিফারেন্স কারেন্টের সাথে বলতেছি, ডিভিশন রেজিস্ট্যান্স।
ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই সমান ভি বাই আর, ওরকম একটা ভোল্টেজের ডিফারেন্স ভাগ রেজিস্ট্যান্স, এখানেও সেম ভোল্টেজের ডিফারেন্স ভাগ রেজিস্ট্যান্স। তবে রেজিস্ট্যান্সটা কি এই পুরা টার্মটা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এটাকে বলতেছি সারফেস রেজিস্ট্যান্স। কেন? দুই ধরনের রেজিস্ট্যান্স, আমরা একটা স্পেস সারফেস রেজিস্ট্যান্স কেন বলতেছি, কারণ এটা সারফেসের ইমিসিভিটি প্রপার্টির উপর ডিপেন্ড করে হচ্ছে। যদি ব্ল্যাক সারফেস হয় ধরো, সেই ক্ষেত্রে ইমিসিভিটি 1, সেই ক্ষেত্রে এটা বাদ হয়ে যাচ্ছে 0। ব্ল্যাক সারফেসের রেজিস্ট্যান্স নাই, এটাও তো ম্যাক্সিমাম পসিবল ইমিশন হয় ওখান থেকে, ঠিক আছে? তো রিয়েল লাইফে তো আর ইমিসিভিটি 1 না, কিছুটা কম বেশি পাবাই তুমি। তো সেই ক্ষেত্রে এই যে, ঠিক আছে, তো আমরা দেখলাম কি একটা সারফেস থেকে তাহলে যে রেডিয়েশন হচ্ছে এটা সারফেস রেজিস্ট্যান্স উপর ডিপেন্ড করে, যদি সেটা ইমিসিভিটি 1 না হয়, যদি সেটা আইডিয়ালাইজ ব্ল্যাক সারফেস না হয়, তবে সেই ক্ষেত্রে রেডিওসিটি চলে আসতেছে। এই কারণে এটাকে এইভাবে লেখা, হিট ফ্লো হচ্ছে এবি1 থেকে জে1, রেজিস্ট্যান্স 1 মাইনাস এপসাইলন 1 ভাগ এআই এ মাইনাস এ বাই এপসাইলন। এই ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের স্পেস রেজিস্ট্যান্স। এখন যদি দুইটা অবজেক্ট হয় সেক্ষেত্রে কি হবে, খেয়াল করে দেখো, এইখানে একটা অবজেক্ট, এখানে একটা object। তাহলে এই দুইটার অবশ্যই সারফেস রেজিস্ট্যান্স আছে, এই যে সারফেস রেজিস্ট্যান্স, তাই তো। তবে এদের মাঝে একটা আলাদা রেজিস্ট্যান্স অ্যাড হলো। দেখো এইটার ক্ষেত্রে ইবি1 কিন্তু জে1, এটা ইবি2 জে1, এই জে1 জে2 এর মাঝে আবার একটা রেজিস্ট্যান্স অ্যাড হলো, সেটাকে বলতেছি স্পেস রেজিস্ট্যান্স, স্পেস রেজিস্ট্যান্স 1 বাই এআই এফ আই। কেন এটা আসলো? ওই যে রেডিওসিটি, প্রত্যেকটা সারফেস, ধরো এই একটা সারফেস রাখলাম, এই একটা, এর নিজস্ব রেজিস্ট্যান্স আছে, এরপরে সে জে1 পাচ্ছে, এর নিজস্ব কিছু রেজিস্ট্যান্স আছে জে1, তো এদের মধ্যে হিট ট্রান্সফার হচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। সো এই কারণে এই তিনটা রেজিস্ট্যান্স কি ইনক্লুড করতে হবে যদি তুমি এই দুইটা অবজেক্টের মধ্যে তুমি রেডিয়েশন হিট ট্রান্সফার ক্যালকুলেট করো। তা এই রেজিস্ট্যান্সটার এই যে জে1 জে2, এটাকে কোয়ান্টিফাই কিভাবে করা যায়? হিট ট্রান্সফার নেট, এই হিট ট্রান্সফার তো থ্রু আউট চলে যাচ্ছে, তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও এই কিউ আই জে যাচ্ছে, তাহলে জে1 মাইনাস জে2 সমান 1 বাই এআই এফ আই জে রেজিস্ট্যান্স, সেটাই লেখা হয়েছে এখানে। তার মধ্যে এই পার্টটা হচ্ছে 1 বাই a1 ai fi, যে ভিউ ফ্যাক্টর 1 বাই এরিয়া ইনটু ভিউ ফ্যাক্টর, যেটাকে স্পেস রেজিস্ট্যান্স বলতেছি আমরা। সো এখানে খেয়াল করে দেখো, তাহলে এক্সট্রা একটা রেজিস্ট্যান্স অ্যাড হয়ে যাচ্ছে দুইটা অবজেক্ট রেডিয়েশনে, শুধু বায়ু মানে ভ্যাকাম বা বায়ু, সরি ভ্যাকাম না বলতে পারি আমরা, যে উইথাউট নো মিডিয়াম, এয়ার মিডিয়ামের কারণে। সো এখন তাহলে এই দুইটা অবজেক্টের মধ্যে হিট ট্রান্সফারকে যদি রিপ্রেজেন্ট করো সার্কিট ডায়াগ্রাম দিয়ে, খুব ইজিলি এই যে তিনটা রেজিস্ট্যান্সের যোগফল আর দুইটার মধ্যে ইবি1 মাইনাস ইবি2, সেটাই আমরা এই যে এখানে করেছি। দেখো এই স্লাইডটা তোমরা খেয়াল করে দেখো, এখানে স্লাইডটা, এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, দুইটা অবজেক্টের মধ্যে নেট হিট ট্রান্সফার জানতে চাইছে। তবে হ্যাঁ, এই আগের প্রবলেমটার মতোই, ওই যে তোমরা ব্ল্যাক সারফেসের যে ফার্নেসের প্রবলেমটা দেখেছো ওই রকমই, বাট এখানে ডিফারেন্সটা কি, এখানে ইমিসিভিটি আছে 1 না, ব্ল্যাক সারফেস না। তো আমাদেরকে রেজিস্ট্যান্স তিনটা, যেহেতু দুইটা অবজেক্ট তিনটা রেজিস্ট্যান্স, এখানে আমাদেরকে কনসিডার করে আগাতে হবে। তো তার মধ্যে এই দেখো, তোমরা খেয়াল করো, এই যে সার্কিট ডায়াগ্রাম, ইবি1 সারফেস রেজিস্ট্যান্স জে1, ইবি2 সারফেস রেজিস্ট্যান্স জে2, আর এই দুটার মাঝে আছে আমাদের স্পেস রেজিস্ট্যান্স। তাহলে জিনিসটা দাঁড়ালো, দেখো সিরিজ সার্কিট, তিনটা রেজিস্ট্যান্সের যোগফল, হিট ট্রান্সফার Q12 এদিক দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা এটাকে ওভারঅল রিপ্রেজেন্ট, তোমরা সার্কিট পড়ছো কোর্স, 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ভাগ অল দা সামেশন অফ রেজিস্ট্যান্স, যেহেতু সিরিজ,
So এই যে একটা ডিস্টেন্স এটা এটা। তবে তার মধ্যে খেয়াল করো আমাদের দুইটা হচ্ছে সারফেস এটা এমিসিভিটি, আর একটা হচ্ছে আমাদের এর মধ্যে ভিউ ফ্যাক্টরের তাদের ওরিয়েন্টেশন। আর উপরে আমরা ওই যে ভোল্টেজ ডিফারেন্সের মতো বলতে পারি ইমিসিভ পাওয়ার সিগমা T1 সিগমা T2 4। খেয়াল করে দেখো যখন আগের ম্যাথটা করছিলাম ব্ল্যাক বডি ধরে তখন এই ফর্মুলা ইউজ করছিলাম, খালি এমিসিভিটি কত হয়েছিল আমাদের কে বলতে পারবা? এমিসিভিটি 1 ছিল না, 1, তাহলে এটা বাদ যাচ্ছে এটা বাদ যাচ্ছে, উল্টাই দাও A1 F1টা সিগমা T1 4 T2 এটাই। হ্যালো, শোনা যায়? হ্যালো, জি স্যার। আচ্ছা দেখা যাচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছ এখন? ইয়েস স্যার। আচ্ছা এই যে এখানে দেখো খেয়াল করো এখন এই যে তাহলে দুইটা অবজেক্টের মধ্যে এই যে এটা যদি ব্ল্যাক বডি হতো এটা এটা বাদ যেত, সেই আগের ফর্মুলায় ফিরে যেত। তা আসো এখন একটা এই যে ফর্মুলা, এই ফর্মুলাগুলো তোমাকে সবসময় যে ডিরাইভ করতে হবে এমন। আমাদের এখানে একটা বই আছে, বইয়ের একটা টেবিল আছে, দেখো এই টেবিলটা মোটামুটি কিছু কমন শেপের জন্য একদম ইকুয়েশনটাকে রিডিউস করে দিয়েছে, একদম রিডিউস করে দিয়েছে। হ্যাঁ, তো তুমি যদি এটা পাও এখান থেকে ইউজ করবে, না পেলে তুমি জাস্ট কমন কয়টা রেজিস্ট্যান্স আছে কনসিডার করে এইটা মেইন যে ফর্মুলা এইটা ইউজ করে ইউ ক্যান সলভ ইট।